আল কোরআনের আলোকে প্রকৃত জিহাদ কি? এই জিহাদ কি রাষ্ট্রের সকল মুসলিমদের জন্য ফরজ? জিহাদ ও সন্ত্রাসবাদ কি এক জিনিস? জিহাদের উদ্দেশ্য কি ক্ষমতা দখল করা, নাকি ন্যায় বিচার প্রতিষ্ঠা করা? রাষ্ট্র ছাড়া, রাষ্ট্রের অনুমতি ছাড়া কি জিহাদের আয়োজন করা বৈধ? আল্লাহর নবী কি জিহাদের মাধ্যমে তলোয়ারের ভয় দেখিয়ে মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন? ভারতে অত্যাচারিত মুসলমানদের রক্ষায়, আরব দেশগুলোর মুসলমানদের রক্ষায়, আফ্রিকার মুসলমানদের রক্ষায় বাংলাদেশের পদক্ষেপ কেমন হওয়া উচিত? এমন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সামনে রেখেই আজকের তাফসির এগিয়ে যাবে। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। সম্মানিত সুধী, স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আল আনফালের ৩৯ ও ৪০ নম্বর আয়াত দুটি নিয়ে আলোচনা করব। এই দুটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله فإن انتهوا فإن الله بما يعملون بصير وإن تولوا فاعلموا أن الله مولاكم نعم المولى ونعم النصير। আর তাদের সাথে যুদ্ধ করো যতক্ষণ না ফিতনা দূর হয়ে যায় এবং দ্বীন আল্লাহর জন্য প্রতিষ্ঠিত হয়। কিন্তু যদি তারা বিরত হয় তবে আল্লাহ তাদের কাজকর্ম সম্পর্কে অবগত। কিন্তু যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে জেনে রাখো আল্লাহ তোমাদের অভিভাবক, কতই না উত্তম অভিভাবক এবং কতই না উত্তম সাহায্যকারী। আলহামদুলিল্লাহ, চমৎকার দুটি আয়াত। প্রিয় বন্ধুগণ, এই দুটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আহ্বান জানিয়েছেন পৃথিবী থেকে জুলুম নির্যাতনের শিকড় মুছে দিতে এবং আল্লাহর জীবন ব্যবস্থা পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করার জিহাদ চালিয়ে যেতে। প্রিয় বন্ধুগণ, প্রশ্ন করতে পারেন, এই জিহাদ কি? ইসলামী পরিভাষায় আল্লাহর পথে সংগ্রামকে এক কথায় জিহাদ বলা হয়। বিস্তারিতভাবে বলতে গেলে পৃথিবীর বুকে আল্লাহর হুকুমাত প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর দেয়া সংবিধান আল কোরআনের আইন কানুন দণ্ডবিধি রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠা করার জন্য, পৃথিবী থেকে অন্যায় অবিচার জুলুম নির্যাতন পাপ পঙ্কিলতা দূর করে ন্যায় ভিত্তিক বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য শারীরিক, মানসিক, আর্থিক, সামরিক, রাজনৈতিক সকল প্রকার চেষ্টা ও কর্ম পরিকল্পনাকে জিহাদ বলা হয়। এই জিহাদ বা যুদ্ধ দুই প্রকার: এক, নিরস্ত্র জিহাদ; দুই, সশস্ত্র জিহাদ। নিরস্ত্র জিহাদ। নিরস্ত্র জিহাদ হলো ব্যক্তিগত জিহাদ। রাষ্ট্রের সাধারণ নাগরিক থাকা অবস্থায় ব্যক্তি যখন নিরস্ত্রভাবে কোরআনের জীবন ব্যবস্থা প্রচার, প্রসার ও প্রতিষ্ঠার জন্য এবং পৃথিবী থেকে জুলুম নির্যাতন দূর করার জন্য লেখালেখির মাধ্যমে, সভা সেমিনার ও দাওয়াতের মাধ্যমে, ভোটাভুটির মাধ্যমে কোরআনের পক্ষে ও জুলুম নির্যাতন প্রতিরোধে জনমত তৈরি করতে সর্বাত্মক চেষ্টা করেন, তখন তাকে নিরস্ত্র জিহাদ বলে। এই জিহাদের ক্ষেত্রে রাষ্ট্রের অনুমতি ছাড়া ব্যক্তি কখনো অস্ত্র হাতে তুলে নিতে পারবে না। সাধারণ নাগরিক যদি তার মতাদর্শ প্রতিষ্ঠায় অস্ত্র হাতে তুলে নেয় তবে সেটি জিহাদ বা যুদ্ধ নয়, এটি সন্ত্রাসবাদ। সাধারণ নাগরিক শুধুমাত্র তার মতাদর্শের সৌন্দর্য, তার মতাদর্শের যৌক্তিকতা মানুষের কাছে প্রচার করে জনমত তৈরি করতে পারবে,
এটি তার জন্য নিরস্ত্র জিহাদ বা নিরস্ত্র সংগ্রাম। এই বিষয়টির পরিষ্কার দলিল হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা জীবন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রাথমিক জীবন মক্কায় কাটিয়েছেন। সেখানে তার রাষ্ট্রীয় ক্ষমতা ছিল না, অস্ত্র জনবল ছিল না, অনুসারী সংখ্যাও তেমন ছিল না, যার ফলে তিনি তার মক্কা জীবনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠায় অস্ত্র হাতে তুলে নেননি। তার সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বারবার অস্ত্র হাতে তুলে নিয়ে সশস্ত্র জিহাদের অনুমতি চেয়েছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজেই অনুমতি দেননি। এর প্রমাণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ৭৭ নম্বর আয়াতে বলেন, রাষ্ট্রীয় ক্ষমতাবিহীন সাধারণ নাগরিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার অনুসারীদেরকে সশস্ত্র যুদ্ধ হতে হাত গুটিয়ে রাখতে বলা হয়েছিল। প্রিয় বন্ধুগণ, এখন আমরা জানব সশস্ত্র জিহাদ বা সশস্ত্র যুদ্ধ সম্পর্কে। সশস্ত্র জিহাদ বা সশস্ত্র যুদ্ধ হলো রাষ্ট্রীয় জিহাদ। রাষ্ট্র যদি কোরআনকে তার সংবিধান হিসেবে গ্রহণ করে এবং এই সংবিধান বাস্তবায়নের জন্য, এই কোরআনের সংবিধান রক্ষা করার জন্য, এই কোরআনের সংবিধান পৃথিবীর বুকে প্রচার প্রসার করার জন্য, পাশাপাশি রাষ্ট্রের সার্বভৌমত্ব, রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য, পৃথিবী থেকে অন্যায় অবিচার দূর করে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য তার সামরিক বাহিনীর মাধ্যমে অস্ত্র হাতে তুলে নেয়, তবে সেটি সশস্ত্র জিহাদ, তবে সেটি সশস্ত্র সংগ্রাম। এখানে শক্তি প্রয়োগের সুযোগ আছে। এই বিষয়টির দলিল হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা জীবন, যেখানে তিনি মদিনা রাষ্ট্রের রাষ্ট্রনায়ক হয়েছিলেন। তার রাষ্ট্রের নির্দিষ্ট ভূখণ্ড ছিল, সরকার ও সেনাবাহিনীও ছিল। আর এই সেনাবাহিনীকে আল্লাহ রাব্বুল আলামিন সশস্ত্র জিহাদের অনুমতি দিয়ে পবিত্র কোরআনে বলেন, হে মুমিনগণ, আল্লাহর জীবন ব্যবস্থা পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করার জন্য, পৃথিবী থেকে জুলুম নির্যাতনের শিকড় মুছে দেবার জন্য সশস্ত্র সংগ্রাম, সশস্ত্র জিহাদ তোমরা চালিয়ে যাবে। পাশাপাশি তোমাদের নিজেদের শক্তিশালী করার জন্য যথাযথ শক্তি, সামর্থ্য, যুদ্ধাস্ত্র, পারমাণবিক বোমা সহ সময় উপযোগী যুদ্ধযান সবসময় প্রস্তুত রাখবে। সূরা আনফাল আয়াত ৩৯, সূরা আনফাল আয়াত ৬০, সূরা নিসা আয়াত ৭৫ ও ৮৪। প্রিয় বন্ধুগণ, আল্লাহর এই বিধানের পরিপ্রেক্ষিতে মুসলিম রাষ্ট্রের জন্য ফরজ হলো বিশাল শক্তিশালী সেনাবাহিনী তৈরি করা, সেই সেনাবাহিনীর জন্য উন্নত প্রযুক্তির সকল যুদ্ধাস্ত্র তৈরির ব্যবস্থা করে দেয়া, মুসলিম সেনাবাহিনীকে যুগ উপযোগী প্রশিক্ষণে প্রশিক্ষিত করে পৃথিবীর শ্রেষ্ঠ সেনাবাহিনীতে পরিণত করা, পাশাপাশি এই সেনাবাহিনীকে তাদের ন্যায় প্রতিষ্ঠার জিহাদ বা সংগ্রাম সমগ্র পৃথিবীতে চলমান রাখাও ফরজ। প্রিয় বন্ধুগণ, আপনি প্রশ্ন করতে পারেন, রাষ্ট্রের সাধারণ নাগরিক কেন সশস্ত্র জিহাদে অংশগ্রহণ করবে না? রাষ্ট্রের সাধারণ নাগরিক কিভাবে সশস্ত্র জিহাদে অংশগ্রহণ করবে? আসলে রাষ্ট্রের সাধারণ নাগরিকদের মধ্যে যাদের শক্তি সামর্থ্য আছে, তাদের উচিত রাষ্ট্রের প্রশাসনিক বাহিনীতে যোগদান করা, আর্মি, পুলিশ, র্যাব ইত্যাদি বাহিনীতে যোগদান করা। একজন সৎ সৈনিক আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত সৈনিক। প্রিয় বন্ধুগণ, তাছাড়া সশস্ত্র যুদ্ধ বা সশস্ত্র জিহাদ একটি বিশাল বিষয়। আধুনিক যুদ্ধাস্ত্র, যুদ্ধ বিমান, কামান, বোমা, বারুদ এগুলো তৈরি করা, পরিচালনা করা সহজ বিষয় নয়। সাধারণ মানুষের পক্ষে এগুলো ক্রয় করা, তৈরি করা, চালানো সম্ভব নয়। একমাত্র রাষ্ট্র ও রাষ্ট্রের সেনাবাহিনী পারবে এগুলো ব্যবস্থাপনা করতে। তাই রাষ্ট্রের সামরিক বাহিনী ন্যায় প্রতিষ্ঠায় সশস্ত্র জিহাদ করবে, আর সাধারণ জনগণ এই ন্যায় প্রতিষ্ঠায় রাষ্ট্রের সামরিক বাহিনীকে টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করবে এবং তাদের যুবকদের রাষ্ট্রের সামরিক বাহিনীতে ভর্তি করতে উৎসাহিত করবে। এটি তাদের নিরস্ত্র জিহাদ। এতে করেই
সাধারণ নাগরিক তাদের জিহাদের সওয়াব অর্জন করতে পারবে। পাশাপাশি সাধারণ নাগরিকগণ লেখনী, ওয়াজ মাহফিল ও মিডিয়ার মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে জনমত তৈরি করতেও সহযোগিতা করতে পারে। এতে তাদের জিহাদের হক আদায় হবে। প্রিয় বন্ধুগণ, এখন আমরা জানব ইসলামী জিহাদের উদ্দেশ্য কি। এই জিহাদ কি সন্ত্রাসবাদের সাথে সম্পর্কিত? ইসলাম কি সন্ত্রাসবাদের মাধ্যমে প্রতিষ্ঠা পাবে? প্রিয় বন্ধুগণ, ইসলামী জিহাদ বা যুদ্ধের বিধান মানুষকে হত্যা করার জন্য নয়, ধন সম্পদ, টাকা পয়সা অর্জনের জন্য নয়, উপনিবেশ স্থাপনের জন্য নয়, কাউকে ক্ষমতা থেকে নামিয়ে ক্ষমতা দখল করা নয়, ব্যবসা বাণিজ্য প্রসারের জন্য নয়, এক জাতি অন্য জাতির উপর প্রভুত্ব প্রতিষ্ঠা করার জন্য নয়, পৃথিবীতে গৌরব ও বিজয় অর্জনের জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা হজের 41 নম্বর আয়াতে বলেন, এই জিহাদের উদ্দেশ্য হলো শুধু পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা ও অন্যায় প্রতিহত করা। তাই মুসলিম রাষ্ট্রের মুজাহিদদের বলছি, যুদ্ধে অংশগ্রহণের পূর্বে তাদের মাথায় রাখতে হবে তারা যুদ্ধের ময়দানে বাড়াবাড়ি ও সীমা লঙ্ঘন করবে না। যুদ্ধে অংশগ্রহণ করে না এমন নারী, এমন শিশু, বৃদ্ধ, পশু পাখি, বন জঙ্গল এবং নিভৃতে উপাসনা ও তপস্যায় লিপ্ত যে কোনো ধর্মের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ব্যক্তিবর্গ যারা ইসলামী আন্দোলন ও মুসলিম সমাজের জন্য বিপজ্জনক নয়, তাদের হত্যা করা, তাদের সাথে যুদ্ধে লিপ্ত হওয়া, তাদের কোনো ক্ষতি করা একান্ত বর্জনীয় ও নিষিদ্ধ কাজ। এ ব্যাপারে পবিত্র কোরআনের সূরা বাকারার 190 থেকে 195 নম্বর আয়াতে বিস্তারিত বিবরণ রয়েছে। পাশাপাশি বুখারী, মুসলিম এবং ফিজিলাল কোরআনেও একই কথা রয়েছে। সুতরাং মুসলিম সেনাবাহিনীদের বলছি, ইসলাম জিহাদের মাধ্যমে বা যুদ্ধের মাধ্যমে প্রতিষ্ঠা পায়নি। মদিনা রাষ্ট্রের জনগণ কুরআন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য, ইসলামী শরিয়ার যৌক্তিকতা, যুগ উপযোগিতায় মুগ্ধ হয়েছিলেন বলেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের রাষ্ট্রপ্রধান এবং কোরআনকে তাদের সংবিধান হিসেবে মেনে নিয়েছিল। এরই ধারাবাহিকতায় পৃথিবীতে হাজারো মানুষ ইসলামের ছায়াতলে প্রতিনিয়ত আসছে। ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের সকল রাষ্ট্রে কোনো প্রকার যুদ্ধ বা জবরদস্তি ছাড়াই মানুষ ইসলাম গ্রহণ করছে। অস্ত্রের মাধ্যমে চাপিয়ে দেয়া কোনো মতবাদ, অস্ত্রের মাধ্যমে চাপিয়ে দেয়া কোনো ধর্ম হাজার হাজার বছর ধরে টিকে থাকতে পারে না, মানুষের হৃদয়ে ঠাঁই পেতে পারে না। ইসলামের সৌন্দর্য, কোরআনের সৌন্দর্য, যৌক্তিকতা, গ্রহণযোগ্যতা আছে বলেই ইসলাম আজও টিকে আছে এবং ভবিষ্যতেও টিকে থাকবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, ইসলামী জিহাদে অস্ত্র ব্যবহার করা হয় তখনই যখন ইসলামী রাষ্ট্র হুমকির মুখে পড়ে। ইসলামী জিহাদ রাষ্ট্র রক্ষার জিহাদ, কাউকে জোর করে মুসলিম বানানোর জিহাদ নয়। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারার 256 নম্বর আয়াতে বলেন, ইসলামী দিন গ্রহণের ব্যাপারে কোনো জবরদস্তি বা বাধ্যবাধকতা নেই। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমতাহিনার 8 নম্বর আয়াতে আরো বলেন, যে সকল অমুসলিমরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি, তোমাদেরকে নিজেদের দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি মহানুভবতা প্রদর্শন ও ন্যায় বিচার করতে আল্লাহ আদেশ দিচ্ছেন। আল্লাহ ন্যায়পরায়ণদের ভালোবাসেন। প্রিয় বন্ধুগণ, তাছাড়া আল্লাহ রাব্বুল আলামিন অমুসলিমদের অন্যায়ভাবে হত্যা করা তো দূরের কথা, তাদেরকে গালি দিতেও নিষেধ করেছেন। সূরা আনআমের 108 নম্বর আয়াতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন, যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো অমুসলিমকে হত্যা করবে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেবেন। আসলে মুসলিম অমুসলিম সবাই আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা। সবার জন্যই তিনি রাহমান ও রাহিম, সবার জন্যই তিনি দয়ালু। তাই তো তিনি পবিত্র কোরআনের সূরা মায়েদার 32 নম্বর আয়াতে বলেন, যে ব্যক্তি নিরপরাধ একজন মানুষকে হত্যা করলো,
সেজন্য পুরো মানব জাতিকে হত্যা করলো। আর যে একজন নিরপরাধ মানুষের জীবন রক্ষা করলো, সেজন্য গোটা মানব জাতিকে রক্ষা করলো। তাছাড়া অন্যায়ভাবে মানুষকে হত্যাকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তো জাহান্নামে শাস্তি দেবেনই, দুনিয়াতেও তাদের জন্য ইসলামী রাষ্ট্রে কঠোর শাস্তির ঘোষণা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়দার 33 নম্বর আয়াতে বলেন, যারা দুনিয়াতে সন্ত্রাস করবে, অন্যায়ভাবে মানুষ হত্যা করবে, তাদের শাস্তি হচ্ছে তাদেরকে হত্যা করা হবে অথবা তাদেরকে শুলে চড়ানো হবে, অর্থাৎ হাত পা কেটে চৌরাস্তার মোড়ে ঝুলিয়ে রাখা হবে, অথবা তাদের হাত পা কেটে ফেলা হবে, অথবা তাদেরকে দেশ থেকে বহিষ্কার করা হবে। প্রিয় বন্ধুগণ, এ হলো ইসলামী জিহাদের বিধান। জিহাদ ও সন্ত্রাসবাদ এক নয়। জিহাদ বা যুদ্ধ হলো ন্যায়ের প্রতীক, আর সন্ত্রাস হলো অন্যায়ের প্রতীক। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, হেদায়েত দান করুন। খুন, হত্যা, মারামারি, দাঙ্গা হাঙ্গামা, রক্তারক্তি থেকে রক্ষা করুন এবং পারস্পরিক ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর গোলামির মধ্য দিয়ে দুনিয়া ও আখিরাতে সাফল্য মণ্ডিত করুন। এই প্রত্যাশা এখানে শেষ করছি। ধন্যবাদ।